বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রামের ঐতিহ্য চিতই পিঠা। এই যে চিতই পিঠা বানালাম। আর হচ্ছে গরু মাংস ভুনা। এই যে গরু মাংস ভুনা। তারপর হচ্ছে এটা লালি গুড়, মানে হচ্ছে খেজুরের গুড়। এটাকে আমরা লালি গুড় বলি। এটা হচ্ছে লিকুইড। এটা দিয়ে চিতই পিঠা খেতে খুব ভালো লাগে। সেজন্য আজকে ঈদের তৃতীয় দিন আলিফ সোনা বায়না ধরলো চিতই পিঠা খাবে, সেজন্য চিতই পিঠা বানালাম। এই যে দেখো চিতই পিঠা বানালাম। এই যে আলিফ বসে আছে আর পাপা বসে আছে। এখন সবাইকে আমি সার্ভ করবো, আর ওরা খাবে, আমিও খাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আলিফ দেখি তোমার থালটা দেখি। দাও মাম্মাম, হয়েছে, বেশ বেশ, আর লাগবে না। প্রথমে মাংস দিয়ে দিব না লালি দিব? প্রথমে মাংস দিয়ে দাও। মাংস নিবা? হ্যাঁ। যে ভুনা মাংস করছি, একটু হালকা হালকা ঝোল রাখছি, কালো ভুনা, কিন্তু ঝোল আছে, একবারে ইয়া না। একটু ঝোল ঝোল না থাকলে চিতই পিঠার সঙ্গে ভালো লাগবে না, সেজন্য করলাম এটা। শ্যামু, তুমি লালি গুড় নিবা না আছে মাংস দিবা? লালি গুড়, ওকে। এই যে দেখো লিকুইড লালি গুড়। এই গুড়টা অনেক টেস্টি খাবার, মানে চিতই পিঠার সঙ্গে খুব ভালো লাগে, সেজন্য আমরা এটা খাই। বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লালি গুড়, তারপর হচ্ছে চালের গুঁড়ি, ওগুলা দিয়ে আমি এখন বানালাম। আলিফ সোনার খুব পছন্দ, সেজন্য আমার বাড়ি থেকে সবসময় চালের গুঁড়ি নিয়ে আসতে হয়, মানে রাজশাহী থেকে, গ্রামের বাড়ি থেকে। এখন তো আমরা সিলেটে আছি। এই তো খাওয়া দাওয়া শুরু করছে আলিফ সোনার পাপা। কেমন লাগছে বাবা? খুবই সুন্দর লাগছে মামনি। তাই? হ্যাঁ মাম্মাম। কেমন লাগছে শ্যামু? আমার হাজবেন্ড যেটাই খায় সেটা সবার আগে আমার মুখে দিবে, তারপরে মুখে দিবে। বিসমিল্লাহ। দেখছো, আমার ছেলে আমাকে ডাকছে দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ পর্যন্ত টাটা। আলিফ সোনা টাটা দাও। টাটা। দাও শ্যামু টাটা।